নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষতান্ত্রিক দীনেশ আচার্য। আচ্ছা, আপনি বা আপনার বাড়ির কোনো সদস্য কি বিবাহর কোনো সমস্যা নিয়ে ভুগছে? দীর্ঘদিন যাবৎ বিবাহের জন্য চেষ্টা করছে, উপযুক্ত বয়স হয়ে গেছে, কর্মের দিক দিয়েও ঠিকঠাক আছে, কিন্তু বিবাহ হচ্ছে না। অনেকের ধারণা কেরিয়ার ভালো হলে হয়তো বিবাহতে সমস্যা হবে না, কিন্তু দীর্ঘদিন জ্যোতিষ প্র্যাকটিস করে বুঝছি বহু চাকরিজীবী, উচ্চপদস্থ চাকরি, কিন্তু মনের মতো পাত্র বা পাত্রীর সঙ্গে বিবাহ করতে পারছে না। বহু আছে এরকম যে উপযুক্ত বয়স হয়ে গেছে, সম্পদ সম্পত্তির কোনো কমতি নেই, কিন্তু বিবাহ ঠিকঠাক হচ্ছে না। আচ্ছা, কখনো জানার চেষ্টা করেছেন বিবাহ না হওয়ার পিছনে সব থেকে বড় সমস্যার কারণ কি হতে পারে? কেন বিবাহ হচ্ছে না? জানার চেষ্টা করেননি, আর করেননি বলেই কিন্তু আজকে এখনো পর্যন্ত এই বিবাহের তালাটা বন্ধ হয়ে আছে আপনার ঘরে। আর এই তালাটা খুলতে গেলে শুধুমাত্র আজকের অনুষ্ঠানটা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনুন। সঙ্গে থাকবে বিশেষ টোটকা যা আপনাদের জীবনকে পরিবর্তন করবে, যাদের বিবাহিত জীবন নিয়ে প্রবলেম রয়েছে তাদের। সর্বপ্রথমভাবে কি করবেন, আপনাদের যাদের বাড়িতে বিবাহের দিক দিয়ে সমস্যা রয়েছে সবার একটা দিক ভাবুন। বিবাহের জন্য যখন কোনো জাতক বা জাতিকা উপযুক্ত আকার তার বয়সটা হয়, সর্বপ্রথমভাবে তার যখন একের পর এক দেখাশুনো হয়, আর এই দেখাশুনো করার পরে সেই দেখাশোনাটা নষ্ট হয়ে যায়, তখন তার একটা মানসিক দিকের ভিতরে একটা ভীতুভম্ব হয়ে যায়, কারোর বিরক্তবোধ হয়ে যায় বা তিক্তবোধ হয়ে যায়, যে পরবর্তী সময় যে সে বিবাহ করবে সেই ন্যাকটাই কিন্তু তার নষ্ট হয়ে যায়, বা তার নিজের প্রতি একটা নেগলেসি ভাব কিন্তু তৈরি হয়। তাই আবারও বলবো, যাদের বিবাহের দিক নিয়ে সমস্যা আছে আজকের অনুষ্ঠান তাদের জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন। আমরা সমস্যার সমাধান তখনই করতে পারবো যখন সেই সমস্যাটার কারণ আমরা জানতে পারবো, যে সমস্যাটা কেন ঘটেছে। পেটে ব্যথা করছে, কিডনি স্টোন হলো, না গ্যাসের প্রবলেম হলো, না অ্যাপেন্ডিক্সের প্রবলেম হলো, না সাধারণ কোনো ব্যথা, এটা বুঝতে গেলে কিন্তু আমার শরীরটাকে বিভিন্ন প্রকার টেস্ট করতে হবে। সেই টেস্টের মাধ্যমে জানতে পারবো যে আমার প্রবলেমটা কি আছে। তেমনি যাদের বিবাহ হচ্ছে না তাদেরও টেস্ট করতে হবে। তারা যেমন দেখুন, কিডনির টেস্টটা তো সাধারণ এক্সরে করলে হয় না, তাই যাদের প্রবলেম রয়েছে শুধুমাত্র ডেট অফ বার্থ টাইম প্লেস দেখে বিচার করলে হবে না। কারণ মনে করুন ডেট অফ বার্থ টাইম প্লেস দেখে বিচার করা হলো, কারোর মাঙ্গলিক দোষ হতে পারে, শুক্রের প্রবলেম হতে পারে, বৃহস্পতি গ্রহের নিচস্থ ভাব হতে পারে, ভৌম দোষ হতে পারে, অঙ্গারক দোষ হতে পারে, যেটার জন্য বিবাহ হচ্ছে না। কিন্তু মনে করুন কারোর জন্মছকে শুক্র পজিটিভ রয়েছে, মাঙ্গলিক দোষও নেই, বা অঙ্গারক যোগ বা ভৌম দোষ নেই, তার যদি বিবাহ না হয় তাহলে কি বুঝবেন? যেমন এক্সরে করলে কিডনির সমস্যা দেখা যায় না, কিডনির জন্য আলাদা ক্রিয়েটিন টেস্ট করতে হয়, তেমনি আপনার জানার প্রয়োজন আছে আপনার যে বিবাহ হচ্ছে না তার জন্য আপনার কোন কোন পদক্ষেপ নেওয়া দরকার। কি কি পদক্ষেপ নিলে অ্যাটলিস্ট আপনি জানতে পারবেন যে আপনার সমস্যাটা তৈরি কোথা থেকে হলো। আর এই কি কি প্রবলেম, এটা জানার জন্য আপনাকে জানতে হবে সাধারণত আমাদের বিবাহতে যে প্রবলেমগুলো ঘটে, বিবাহতে যে বাধা সৃষ্টি হয়, তার কারণ তিনটি, এর বাইরে একটাও নয়, তিনটি কারণ। প্রথম কারণ হচ্ছে আপনার গ্রহের দোষ। হতে পারে সেটা মাঙ্গলিক, হতে পারে সেটা আপনার কালসর্প, হতে পারে আপনার অঙ্গারক দোষ, হতে পারে আপনার ভৌম দোষ, যা কিছু। প্রথম। দ্বিতীয় দিক আপনার জানতে হবে, তাহলে ফার্স্ট গেল গ্রহের। দ্বিতীয় দিক হচ্ছে আপনি যে বাড়িতে থাকেন সেই বাস্তু যদি দোষান্তর হয়, সেই বাস্তুতে যদি দোষ হয়, আপনি কিন্তু সমস্যার সমাধান পাবেন না। তাই বাস্তুর দোষ খণ্ডন করতে হবে, বাস্তুতে কি দোষ আছে সেটা জানতে হবে। এটা জানার জন্য আপনাকে যে জ্যোতিষের কাছে যাচ্ছেন তার কাছে বাস্তুর মাটি বা ধুলো অবশ্যই করে নিয়ে যাবেন। বারবার বলছি, ঠকতে হবে না যদি দীনেশ আচার্যর কথাগুলো মাথায় রাখেন। আপনাকে বারবার বিভ্রান্ত হতে হবে না যদি দীনেশ আচার্যর কথাগুলো মাথায় রাখেন। আমি স্পষ্ট কথা বলি, সে জ্যোতিষ
তার সে না দেখতে চাইলেও তাকে জোর করে দেখান। একজন জ্যোতিষ হতে গেলে তাকে বাস্তু সম্পর্কে জ্ঞান রাখতে হবে, একজন জ্যোতিষ হতে গেলে তাকে তন্ত্র সম্পর্কে জ্ঞান রাখতে হবে। কারণ মানুষ কল্যাণের জন্য যখন সে রাস্তায় নামবে, মানুষ কল্যাণের জন্য তখন যখন তার যুদ্ধ হবে যে আমি জ্যোতিষ তন্ত্রের মাধ্যমে দিয়ে মানুষ কল্যাণ করবো, তাহলে তার জ্যোতিষ তন্ত্র বাস্তু উভয় সম্পর্কে কিন্তু তার জ্ঞান থাকার প্রয়োজন রয়েছে। কেউ কোনো বিষয়ে স্পেশালিস্ট হতে পারে, কিন্তু জ্ঞান তার সমপ্রত্যভাবে থাকার প্রয়োজন রয়েছে। তাহলে বাস্তুর দিক আপনার দেখতে হবে। 3 নম্বর ভাবে তাকে দেখতে হবে যে জ্যোতিষের কাছে যাচ্ছেন তার ভিতরে যেন একটা আধ্যাত্মিক চেতনা থাকে, সে যাতে বুঝতে পারে যে কোথাও না কোথাও গিয়ে আপনার সন্তান, আপনার ছেলের বা আপনার মেয়ের বিয়েটাকে তন্ত্র প্রয়োগ করে বেঁধে রাখেনি তো না। শুনতে অবাক লাগলো, কথাটা কিন্তু বাস্তব কথা, যে তন্ত্র প্রয়োগ করে আপনার সুন্দর ছেলে যে সুন্দর কর্ম করছে, যে রূপে সুন্দর, যে গুণে সুন্দর, যে রূপে সুন্দরী, যে গুণে সুন্দরী, যে কর্মে সুন্দরী, তার বিবাহটাকে কিন্তু আটকে রাখা যায়। এটা কিন্তু বাস্তবে সম্ভব। আপনি কিন্তু কোনো পথ পাবেন না। দেখতে আসবে, পছন্দ করবে, ঠিক আছে আমরা জানাচ্ছি, ঠিক আছে আমরা আসছি, আর জানাবে না, আর আসবে না। একাধিকবার একই প্রবলেম ঘটবে, আর এই প্রবলেমগুলো তখনই সলিউশন হবে যখন আপনি জানতে পারবেন যে আপনার উপরে তন্ত্রের কোন প্রয়োগ করা হচ্ছে, কিভাবে করা হচ্ছে, আর কিভাবে এর থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। দেখে নিই কে রয়েছে, আলোচনায় থাকবো। হ্যালো, নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? হরে কৃষ্ণ। আমি বলছি বাঁকুড়া থেকে। আচ্ছা, কার বিষয়ে জানবেন? আমার বিষয়ে জানবো। আচ্ছা, কি নাম? অজয় সামন্ত। আচ্ছা, মায়ের নাম? সঞ্জয়। মায়ের নাম বলবো? হ্যাঁ। হ্যাঁ, মায়ের নাম সীতা সামন্ত। আচ্ছা, কি প্রশ্ন আছে, কি জানতে চাইছো? আমার বিয়ে সম্পর্কে জানতে চাই। তোমার আনুমানিক বয়স কত হচ্ছে? বয়স 29 প্লাস। এখানে একটা বিষয় যেটা দেখতে পাচ্ছি, তোমাকে বলি, আমি যা পজিশন বুঝতে পারছি, তোমার তো একবার পুরো বিয়ের সম্বন্ধ 80% পাকাপাকি হয়ে গেছিল, তারপরেও সেই সম্বন্ধ তোমার ভেঙে গেছে, এবং দীর্ঘদিন যাবৎ চেষ্টা করার পরেও কিন্তু কোনো প্রকার তোমার বিবাহের কোথাও পাকাপাকি কথাবার্তা ফাইনাল হচ্ছে না, ঠিক কিনা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই জায়গাটা তৈরি হচ্ছে তার প্রধান লেখাপড়ি হয়ে গেছিল, কাজ ছাপানো হয়ে গেছিল। এই জায়গাটা প্রধান তৈরি হচ্ছে, বলে রাখি তোমার, মানে তুমি একটু পাস্টে যাও, যদি পাস্টে যাও তাহলে এরকম একটা হবে যে আজ থেকে বছর 4-5 আগে কারোর কোন একটা সম্পর্কজনিত ব্যাপার নিয়ে কারোর সঙ্গে তোমার বিবাদ ঘটেছিল, প্রেম সম্পর্কিত ব্যাপার নিয়ে তোমার বা তোমাদের পরিবারের সঙ্গে কোনো বিবাদ ঘটেছিল, ঠিক কি না? সেখান থেকে কোনো তন্ত্র প্রয়োগ তোমার উপরে এখনো করা আছে। হাজার চেষ্টা করো, যতক্ষণ না সেই তন্ত্র প্রয়োগ কাটছে তোমার বিবাহ সম্ভব নয়। বুঝতে পারলে? ইভেন তুমি এটাও দেখবে, বারবার চেষ্টা করেছে, বিভিন্ন প্রকার ভাবে চেষ্টা হচ্ছে, বাড়ির থেকে বাইরে গিয়েও বিয়ে করবে সেরকম চিন্তা ভাবনা করছো, কিন্তু কোনো প্রকার সাফল্য পাচ্ছ না। তুমি জ্যোতিষকে যদি দেখাও, তোমার দেখবে জ্যোতিষে বলবে তোমার জন্মছকে তেমন কোনো গ্রহ দোষ নেই। বুঝতে পারলে? 100% পাওয়া যাবে। বাঁকুড়াতে থাকো, বর্ধমান চেম্বার, বা তুমি একটু অনলাইনে কনসাল্ট করতে পারো। তুমি চেষ্টা করো এসে সরাসরি দেখা করার, যে সমস্যা আছে। অনলাইনে যোগাযোগ করলে আমার যে বুকিং নাম্বার আছে সেখানে ফোন করো, তাদের সঙ্গে সরাসরি কথা বলো যে তুমি আসতে পারছো না, অনলাইনে কনসাল্ট করবে, তোমার জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে। তবে আমাদের কাজ প্রত্যেকটা 100% গ্যারান্টি, যে মতো বলে দেবো 100% সমাধান তার অবশ্যই পাবে, ভালো থাকবে। দেখুন, সমাধান তখন পাওয়া যাবে যখন আপনি সমস্যার কাছে পৌঁছাবেন। সমস্যার কাছে পৌঁছালেই কিন্তু সমাধান পাওয়া যায়। বিনা সমস্যার কাছে পৌঁছে কিন্তু সমাধানের চেষ্টা করাটা বৃথা। যেমন আজকে আলোচনা করছিলাম, বিবাহতে যে বাধা, সেই বাধার প্রধান 3টি কারণ: তন্ত্রোক্ত, বাস্তুক্ত আর গ্রহগত। এই 3টি দিকের ভিতরে কোন দিক আছে এটা যদি আপনি না জানেন, তাহলে কিন্তু আপনার সমস্যার সমাধান কোনো প্রকার সম্ভব নয়। তাই প্রত্যেকে বলছি, যখনই কোনো জ্যোতিষের কাছে যাচ্ছেন, এই 3টি বিষয়কে অ্যালার্ট থেকে আপনি আপনার বিষয়গুলোকে দেখান, দেখবেন সমস্যার সমাধান অবশ্যই পাবেন। কিন্তু আজকে আমাদের বিষয় হচ্ছে যে গ্রহগত দিকের যাদের সমস্যা রয়েছে তারা সমাধান কিভাবে করবে, যাদের তন্ত্রোক্ত সমস্যা আছে তারা কিভাবে সমাধান করবে। গ্রহের যে সমস্যাগুলো হয় তার ভিতরে সব থেকে বড় সমস্যা যেটা, সেটা হচ্ছে যে মাঙ্গলিক দোষ। আর আজকের দিনে এই মাঙ্গলিক দোষটাকে নিয়ে ছেলে খেলা হচ্ছে। মঙ্গল গ্রহের দোষের
আপনার লগ্ন থেকে বিচার করে বা চন্দ্র থেকে বিচার করে ভৌম লগ্ন থেকে বিচার করে যে মাঙ্গলিকের দোষটা রয়েছে তার বিবরণ সম্পর্কে জানতে গেলে আপনাকে আগে জানতে হবে যে মাঙ্গলিক সাধারণত যে ঘরের উপরে থাকে, যে হাউসে মঙ্গল থাকে, সেই বেস করে সেই জাতক বা সেই জাতিকার উপর একটা প্রভাব ফেলে, সেই জাতক বা সেই জাতিকার উপরে। এখন মনে করুন কারোর সপ্তম ঘরে মঙ্গল রয়েছে আর কারোর অষ্টম ঘরে মঙ্গল রয়েছে, ডিগ্রি এক থাকলেও মঙ্গলের প্রভাব আলাদা। যেমন মঙ্গলের ডিগ্রি এক ভেরি ইম্পর্টেন্ট, যে কত ডিগ্রি বেস করে আপনার উপর নেগেটিভ প্রভাব ফেলছে সেটা যেমন ইম্পর্টেন্ট, তেমন মঙ্গল কোন ঘরের উপরে রয়েছে। সপ্তম ঘর হচ্ছে আমাদের বিবাহিত জীবনের ঘর, অষ্টম ঘর হচ্ছে আমাদের আয়ু ঘর। দুটোতেই বৈবাহিক জীবনের সমস্যা, কিন্তু একটা বিয়ে হওয়া থেকে শুরু করে বিবাহিত জীবনের পরবর্তী সময় পর্যন্ত ভীষণ পরিমাণে স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব হতে পারে। আর একটা অষ্টম ঘর আয়ু ঘর, বিয়ের পরে আপনার জীবনে নানান প্রকার বাধা বিপত্তি, নানান প্রকার দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। আবার একটা বিষয় রয়েছে, অনেকের ধারণা রয়েছে যে মাঙ্গলিক কোনো মেয়ের থাকলে, কোনো জাতিকার থাকলে, তার সঙ্গে কোনো জাতকের বিবাহ হলে, অর্থাৎ কোনো পুরুষের বিবাহ হলে তার নাকি মৃত্যু যোগ বা অকাল মৃত্যু যোগ এরকম দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। জ্যোতিষশাস্ত্র বলছে কথাটা মিথ্যা নয়, কিন্তু সবার ক্ষেত্রে সমান নয়। কথাটা কিন্তু ধ্রুব সত্য যে আপনার যদি মাঙ্গলিক দোষ থাকে, কোনো জাতিকার ক্ষেত্রে বিশেষ করে মাঙ্গলিক দোষ থাকে, অষ্টপতি রূপে মাঙ্গলিক হয়, সেই মঙ্গল গ্রহের সঙ্গে শনি রাহু, সেই মঙ্গলের সঙ্গে কেতু বা মঙ্গল, এরকম কোনো পাপগ্রহের ব্যাপার থাকে, প্রপার ডিগ্রিতে মঙ্গলের প্রভাব পায়, সেক্ষেত্রে এই যোগ থাকে। সবার ক্ষেত্রে কিন্তু সমান নয়, কারণ লগ্নত্ব, চতুর্থ, সপ্তম, অষ্টম, দ্বাদশ, এই যে ঘরগুলো মঙ্গল রয়েছে তার একটা প্রভাব কিন্তু নির্দিষ্টভাবে কার্যকরিত হয়। আমাদের অনেকক্ষণ ধরে একদিন অপেক্ষা করছে, কি অপেক্ষা করে দেখে নিই। হ্যালো হ্যালো, আচ্ছা, যখন যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম যে গ্রহের দোষ খণ্ডনের জন্য আমরা অনেক সময় কি করি দেখুন, মনে করুন মঙ্গল গ্রহের কোনো নেগেটিভ বা পজিটিভিটি আছে, সেক্ষেত্রে আপনি দোষ খণ্ডন করে কবচ ধারণ করলে তো কাজ করবে না। মঙ্গল গ্রহের নেগেটিভ পজিটিভ ভাব রয়েছে, সেটার জন্য অবশ্যই আপনাকে তার বেস করে রত্ন ধারণ করতে হবে। এবার রত্ন ধারণ করারও ব্যাপার রয়েছে, কোন ধাতুর সঙ্গে করবেন, কোন সময় ধারণ করবেন, কোন কালারের ধারণ করবেন, কোন আকারের ধারণ করবেন, তার উপর নির্ভর করে। মঙ্গল গ্রহের জন্য যদি পলা হয়, ট্রাঙ্গেল পলা পাওয়া যায়, গেটে পলা পাওয়া যায়, লম্বা পলা পাওয়া যায়, রাউন্ড শেপের পলা পাওয়া যায়। এবার কেউ তামা দিয়ে পড়ে, কেউ সোনা দিয়ে পড়ে, কেউ রূপো দিয়ে পড়ে। আপনি কি দিয়ে পড়বেন? আপনার জন্য কোনটা বেটার, আপনি কোন সময় ধারণ করবেন, কত রতি ধারণ করবেন, সমস্ত কিছু কিন্তু বেস করে আপনার লাইফের জন্য কোন কিভাবে বেটার। তাহলে হচ্ছে এক হচ্ছে রত্নত্ব দিক দিয়ে প্রতিকার হতে পারে। তাছাড়া মাঙ্গলিক খণ্ডনের জন্য এখন নানা প্রকার নাটকীয় ভাব তৈরি হচ্ছে। কেমন নাটকীয় ভাব? আমি দেখছি কিছুজন বলছে শ্মশানেই মাঙ্গলিক দোষ কাটিয়ে দেওয়া হবে, শ্মশানেই বিবাহ হবে। এটা তো যুক্তির ভিতরে পড়ছে না। শ্মশান কর্মভূমি, তা তন্ত্রক্রিয়া, মানে প্রথম কথা শ্মশানটা কি? শ্মশানটা হচ্ছে অন্তিম সংস্কার যেখানে হয়, আর শ্মশানটা হচ্ছে তন্ত্রের ক্রিয়ার জন্য, বিবাহ ক্রিয়ার জন্য কিন্তু শ্মশানটা নয়। মানে সিস্টেম যে তন্ত্রের আছে সেই সিস্টেমটা মেনে কাজ করতে হবে। খণ্ডন ক্রিয়া জন্য, মঙ্গল খণ্ডন ক্রিয়ার জন্য শ্মশানে ক্রিয়া করা যাবে, কিন্তু বিবাহ যে মাঙ্গলিকের বিবাহ কর্ম, সেটা আমার মনে হয় শ্মশানেটা করা কিন্তু শাস্ত্রসম্মত নয়। থাকবো আলোচনা, দেখে নিই কে রয়েছে। হ্যালো হ্যালো, হাওড়া থেকে। হ্যাঁ, কার বিষয়ে জানবেন? হ্যালো, লাইনটা ভীষণ পরিমাণে ডিস্টার্ব আসছে, একটু বলবো আপনাকে অবশ্যই কেটে দিয়ে ফোনটা আরেকবার করুন। যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম আজকে, যে মঙ্গল গ্রহের যে দোষের জন্য অনেকে দেখছি শিবের গলায় মালা পরিয়ে দিচ্ছে, নারায়ণ শিলার গলায় মালা পরিয়ে দিচ্ছে। শুধু মালা পরিয়ে দিলে কিন্তু বিবাহ হয়ে গেল না বা আপনার দোষ খণ্ডন হলো না। শাস্ত্র তো বিধিপূর্বক, আমি এর আগে আলোচনা করেছি, দেখুন মাঙ্গলিকের দোষটা আমার মতন কোনো জ্যোতিষের উদ্ভব তৈরি মাঙ্গলিকের দোষ নয়। আমরা যদি দেখি যে মহাভারতের দেবী গান্ধারী, যে ধৃতরাষ্ট্র স্ত্রী বা দুর্যোধনের মাতা ছিল,
তারও কিন্তু মাঙ্গলিক দোষ ছিল এবং সেই মাঙ্গলিক দোষ নিবারণের মাঙ্গলিক দোষ খণ্ডনের জন্য তাকেও সেইকালীন বিবাহ দেওয়া হয়েছিল বিপরীত জনিকুটের সঙ্গে। তারপরে তাকে তন্ত্র ক্রিয়া দ্বারা মহাহোমযজ্ঞ ক্রিয়া করা হয়েছিল। এখানেও কিন্তু শাস্ত্রসম্মত সেটাইভাবে করা হয়, আমরা সেইভাবেই করি। বিপরীত জনিকুটের সঙ্গে বিবাহ ক্রিয়া, তারপরে মহাশ্মশানে হোমযজ্ঞ অনুষ্ঠান, সেখান থেকে উৎপন্নকারী কবচ, যে কবচটা আপনি ধারণ করবেন তারপরেই কিন্তু পরিপূর্ণ কাজ পাবেন, নচেত কিন্তু নয়। আর এই বিষয়গুলো যারা অ্যাভয়েড করে চলবেন, এই বিষয়গুলো ছাড়া যদি কেউ মনে করুন আপনাকে কাজ করাচ্ছে, তাহলে কিন্তু ভুল হতে পারে, সেই কাজের ফলাফল আপনি না পেতে পারেন। হ্যাঁ, যদি সেরকম বেস করে মঙ্গলের কোনো ডিপ পজিশন না হয়, সেক্ষেত্রে যদি আপনি তন্ত্রোক্ত পজিশনে প্রেজেন্ট না থাকেন, সেক্ষেত্রে কাজের ফলাফল হতে পারে। কিন্তু পরিপূর্ণ পর্যায়ে মাঙ্গলিক দোষ থাকলে আপনার এই পদ্ধতিতেই কিন্তু দোষ খণ্ডন করা একমাত্র উপায়। দেখে নি কে রয়েছে। হ্যালো, হ্যাঁ নমস্কার, আমি হাওড়া থেকে দীপঙ্কর মন্ডল বলছি। কেটে গেল লাইনটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলুন বলুন, কার বিষয়ে জানবেন? হ্যাঁ, আমার বিষয়ে জানবো। কি নাম বললেন? দীপঙ্কর মন্ডল। মন্ডল। মায়ের নাম? মায়ের নাম চম্পা মন্ডল। বয়স কত হচ্ছে এই মুহূর্তে? বয়সটা 35। আচ্ছা, কি প্রশ্ন আছে, কি জানতে চাইছো? বিয়ে সম্বন্ধে জানতে, বিয়েটা ঠিকঠাক এখন তো হচ্ছে না। আচ্ছা, সবার আগে একটা বিষয় বলছি, খুব মনোযোগ দিয়ে শোনো। হচ্ছে না, তুমি তো মানে হচ্ছে না মানে দীর্ঘদিন ধরে চেষ্টা করেছো, এটা লজিক্যালি, এখানে জ্যোতিষ খাটানোর প্রয়োজন নেই। কিন্তু জ্যোতিষ খাটাচ্ছে আমি এইখানে যে তোমাদের বিশেষ করে তোমার বলছি, একটা প্রবাদ বাক্য আছে, অভাগা যেদিকে যায় সাগর শুকায়া যায়। আমি যদি বিবাহটাকে একটু বাদ দিয়েও রাখি, তুমি যেদিকে যে কাজের জন্যই যাচ্ছ, কিছু না কিছু একটা অতিক্রম বাধা সৃষ্টি হচ্ছে। এবং বিশেষ করে তোমার মা তোমার এই বিষয়টা নিয়ে কিন্তু ভীষণভাবে চিন্তিত রয়েছে, ঠিক বলছো কিনা? একদম, সেই জন্যই মায়ের চিন্তা হচ্ছে এবং আমারও সেই দিকে আমার চিন্তা হচ্ছে। এই জায়গাটা তৈরি হওয়ার কারণটাকে তুমি জানো যে তোমার বিবাহটা হচ্ছে না কারো। সর্বপ্রথম বলি, তুমি যে বাড়িতে রয়েছো, এই বাড়িতে সহজে কোনো শুভকর্ম বা বিবাহত্ব ভাব কিন্তু হওয়ার সম্ভাবনা একদমই নেই। অতএব তোমার ফার্স্ট হচ্ছে এই বাস্তুটাকে দেখাতে হবে যে কি দোষ আছে, এই বাস্তুর দোষ খণ্ডন করতে হবে। সেকেন্ড হচ্ছে তোমার শুক্র গ্রহের ডিস্টার্ব, শুক্রের একটু প্রতিকার করতে হবে। একটা ছোট্ট টোটকা বলছি, আপাতত টোটকাটা করো। প্রতিকার মূলত তোমার দুটো, এক হচ্ছে তোমার তন্ত্রোক্ত প্রক্রিয়ায় বাস্তুটাকে দেখতে হবে, তার প্রতিকার করতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে তোমার শুক্র গ্রহের প্রতিকার করতে হবে। আর এখন আপাতত তুমি কি করবে, প্রত্যেক দিন সকালবেলা সাদা তিল আর সাদা আতপ চাল, সাদা তিল সাদা আতপ চাল 1 মুঠো বরাবর যতটা ধরে, এটা নিয়ে যে কোনো অভুক্ত প্রাণীকে খাওয়াও। সেটা কোনো পাখি হতে পারে, কাক হতে পারে, খাওয়াও। দেখবে এরকম করতে থাকলে কোনো শুক্রবার থেকে স্টার্ট করো বা সোমবার থেকে স্টার্ট করো, তোমার জীবনে কিন্তু একটা আলাদা প্রকার পরিবর্তন আসবে। যে বাধার জন্য তুমি দীর্ঘদিন যাবত চেষ্টা করছো, সেই বাধার কিন্তু দূরীকরণ হবে। কেমন? ভালো থাকবে। ঠিক আছে। দেখুন, আমি চেষ্টা করি, যদি কারোর কোনো টোটকা দিয়ে রেমেডি হয়ে যাওয়া সম্ভব, তার আসার প্রয়োজন নেই। তাকে গরমে, তাকে পরিশ্রম করে কিন্তু আসার প্রয়োজন নেই। তার সমাধানটা সে বাড়িতে বসে পেতে পারে। যে মতোভাবে বললাম সে মতোভাবে সে কাজটা করবে। তাহলে আলোচনা করলাম গ্রহগত দিক, তার দোষ, আর তার সেই দোষের বিবরণ রূপে কিভাবে কি প্রতিকার করলে বা কোন পর্যায়ে গিয়ে প্রতিকার করলে সমাধান হবে, সেটা আলোচনা করলাম। কিন্তু এটার আগে আপনাকে কিন্তু জেনে বার করতে হবে, মানে আপনি ডাইরেক্ট ভাবে গ্রহের প্রতিকার করলেন সেটা নয়, বা বিয়ে হচ্ছে না মানেই মাঙ্গলিক দোষ সেটা নয়। কারণ আমার নজরে এরকম বহু ব্যক্তি রয়েছে যাদের মাঙ্গলিক দোষ নেই, তারপরেও কিন্তু তাদের বিবাহ হচ্ছে না। অনেকের মাঙ্গলিক দোষ আছে, তারপরেও কিন্তু তাদের বিয়ে হয়ে গেছে, সুখময় জীবনযাপন করছে। গ্রহের ডিগ্রি, গ্রহের বেস, তারপরেও থাকে আপনার উপরে তন্ত্র প্রয়োগের ব্যাপার থাকে। অনেকে দেখবেন, আমরা রিসেন্ট কিছু ঘটনা দেখছি, 1.5 মাস বা 2 মাস কি 3 মাস কি 6 মাস খুব সুন্দর করে রিলেশন রয়েছে, স্বামী স্ত্রী খুব ভালো করে সংসার করছে, তারপরে হঠাৎ কোনো কারণেই তারা গৃহ ছেড়ে চলে যাচ্ছে। সেখানে কিন্তু একটা ভীষণ পরিমাণে ডিস্টার্ব হচ্ছে, একটা আইনত জটলা চলছে, চারিদিক দিয়ে সম্মানহানির একটা ব্যাপার চলছে। এই ব্যাপারগুলো আমাদেরকে বারবার ভাবিয়ে তোলে যে এই কারণগুলো কোথা থেকে হয়। আর এই জন্য আমরা প্রত্যেকে বলি যে বিশেষ করে ম্যারেড লাইফের আগে প্রত্যেকের উচিত কিন্তু একটা ভালো একজন অভিজ্ঞ সম্পূর্ণ জ্যোতিষকে দেখানো, যে কি প্রকার প্রবলেম রয়েছে, কি হতে পারে আগামী দিনে, সেই বেস করে যদি তার সমাধানগুলো করা হয়, তাহলেই কিন্তু 100% সমাধান সম্ভব, নচেত কিন্তু নয়। স্টপ করো একটু, কতক্ষণ হলো?
অতএব আপনার যে পজিশন আছে সেই পজিশন বেস করে আপনাকে সমাধান করতে হবে। যদি বাস্তুর সমস্যা হয় তাহলে বাস্তুকে মেনটেন করে করতে হবে। এই জন্য আমরা প্রত্যেককে বলি, যখনই কোনো জ্যোতিষের কাছে যাচ্ছেন চেষ্টা করুন 3টে দিক দেখানো। বিশেষ করে দিনের সাথেদের কাছে যারা আসবেন, আমি আজকে দীর্ঘ 16 বছর পর আমার ভিজিটিং চার্জটা চেঞ্জ করেছি। 251 ছিল, সেটা 500 করেছি। কিন্তু তারপরেও প্রত্যেকের জন্য সম্পূর্ণ বিনামূল্যে বাস্তুর প্রেডিকশন। বাস্তু কি সমস্যা আছে না আছে এটা জানার জন্য, বাস্তুকে দেখানোর জন্য এক্সট্রা কোনো চার্জ লাগবে না। শুধু আসার সময় বাস্তুর একটু ধুলো বা মাটি সঙ্গে করে নিয়ে আসুন। আপনি যখন দেখাতে আসছেন, আপনার ডেট অফ বার্থ, টাইম, প্লেস হোক, আপনার হস্তরেখা হোক, যেটা হোক, দেখে আমি বিচার করে বলছি, সেটা দেখার সঙ্গে সঙ্গে আপনি বাস্তুর মাটি বা ধুলো নিয়ে আসুন। সেটা দেখে কিন্তু অবশ্যই আমি বলে দেবো, যদি কোনো সমস্যা থাকে সেটা বলে দেবো যে কি প্রকার সমস্যা আছে। সাধারণত যদি সেটা মিটে যায়, তার যে টোটকা বা যে মাধ্যমগুলো রয়েছে সেই মাধ্যমও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তাই প্রত্যেকে বলছি, সমস্যার সমাধান করতে গেলে সঠিক সময়ে সঠিক ব্যক্তির হাত ধরতে হবে। আর সঠিক ব্যক্তি সে যে 3 দিক দিয়ে বিচার করবে। আর জানবেন, কোন জ্যোতিষের কাছে গিয়ে যদি আপনি আপনার সমস্যার কথা খুলে বলেন, সে জ্যোতিষ নয়, তার জ্যোতিষ জ্ঞানের অভাব রয়েছে। যেখানে আপনি যাবেন, যদি আপনাকে দেখে আপনার সমস্যার কথা বলতে পারে, সেটাই জ্যোতিষ। আমি মনে করি সেটাই সেই একমাত্র সমাধান করতে পারে। কারণ যে সমস্যাগুলোকে দেখে বুঝতে পারে, তার সমাধান করাটা কিন্তু খুব সাধারণ ব্যাপার। কিন্তু যে সমস্যাগুলোকে দেখে বুঝতে পারবে না, তার কিন্তু সমাধান করাটা খুবই কঠিন। রইল কথা আর্থিক দিকের কথা। আপনি বলবেন জ্যোতিষের কাছে গেলে অনেক অর্থ লাগে, বা আর্থিক দিকের জন্য হয়তো আমি জ্যোতিষের কাছে গিয়ে প্রতিকার করতে পারছি না। তাদের জন্য বলছি, নদিয়া জেলার হরিণঘাটাতে আমার গৃহমন্দির, প্রত্যেক রবিবার আমি সেখানে থাকি, যদি অমাবস্যা না থাকে। প্রত্যেক অমাবস্যা তিথিতে আমাদের তারাপীঠ মহাশ্মশানে বিশেষভাবে বিশেষ তন্ত্র প্রয়োগ হয়। যদিও অন্য আরো যোগ রয়েছে, কিন্তু অমাবস্যা তিথি এক বিশেষ তিথি, যেখানে আমাদের নানান ক্রিয়াকলাপ হয়। আগামী যে কৌশিক অমাবস্যা আসছে, তারও বিশেষ ক্রিয়াকলাপ রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করব। কিন্তু এখন জাস্ট বেসিক আপনাদের একটা আলোচনা করলাম যে সমস্যা যেমন থাক, তার সমাধান করতে হবে। আর তার সমাধান করার ক্ষেত্রে যদি মনে হয় আর্থিক দিক দিয়ে সমস্যা রয়েছে, আমার গৃহমন্দিরে একটাবার যোগাযোগ করুন। আমার বাবা মায়ের আদেশ, আমার গৃহমন্দিরে যারা আসছে, স্বল্প অর্থে তাদের যাতে সমাধান হয়, এবং তারা খালি হাতে ফিরে না যায়, তাদের জন্য কিন্তু রয়েছে বিশেষ ব্যবস্থা। তাই কিন্তু একবার যোগাযোগ করে আসবেন। সময় একদম শেষের দিকে, দেখিনি কে রয়েছে। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন? হ্যাঁ, নমস্কার গুরুজি। আপনি যে ব্যক্তির সঙ্গে কথা বলছেন তিনি আপনার যে কোনো প্রকার লাইনে ডিস্টার্ব। একটা বিষয় প্রত্যেককে বলি, সবসময় বলি এবং এখনো বলছি, জ্যোতিষ মানুষের জীবন পরিবর্তন করতে পারে যদি আপনি তার প্রতি ভরসা রাখতে পারেন। কিন্তু এরকম কোনো ব্যক্তির উপর ভরসা করবেন না যে আপনাকে প্রথমেই ছলনা করছে। যে অনেকে বলেন আগে কাজ পরে মূল্য, সম্পূর্ণ বিনামূল্যে কাজ, এটা ঠিক যুক্তিসঙ্গত নয়। তাই সাবধান থাকুন, সচেতন থাকুন। আজকে আপনি মনে করুন কোনো একটা বিষয়ের প্রতি অনলাইন কনসাল্ট করলেন কোথাও একটা, সেখানে আপনি মানসিক স্যাটিসফাই পাবেন না যতটা একটা জ্যোতিষের কাছে গিয়ে আপনি সরাসরি আপনি তাকে দেখলেন, কথা বললেন, তার সঙ্গে কনসাল্ট করলেন, সেই বিষয়টা কিন্তু সম্পূর্ণ আলাদা। তাই বলছি, যে কোনো আমার চেম্বারে যারা যোগাযোগ করতে চাইছেন, তারা একটাবার বুকিং নাম্বারে যোগাযোগ করে তারপরে আসবেন। প্রত্যেকটা কাজের সঙ্গে রয়েছে কিন্তু বিশেষভাবে গ্যারান্টি। আর আমার প্রত্যেকটা কাজ যারা আসছে তাদের জন্য বলছি, বাস্তুর মাটিটা নিয়ে আসবেন সম্পূর্ণ বিনামূল্যে। তার জন্য এক্সট্রা কোনো চার্জ লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে। বাস্তুটার যে দোষের বিবরণ আছে সেটা সম্পর্কে বা বাস্তু সম্পর্কে আপনি সচেতন হতে পারবেন, বাস্তু সম্পর্কে আপনি জানতে পারবেন, এবং আপনার যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করতে পারবেন। আর বাস্তু জানার জন্য কিন্তু এখানে এক্সট্রা কোনো চার্জ লাগে না। সময় একদম শেষের দিকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা আগামী দিনে। ততক্ষণে